কি অপরাধ! ছোট্ট এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি অপরাধ, কি অপরাধ! সে মুগ্ধ, স্নিগ্ধ, মুগ্ধ, মুগ্ধ। সে তো পানি বিলাইছিল। কি বিলাইছিল? পানি লাগবে, পানি। তাকে মেরে ফেললেন। আপনারা কেউ পানি খাওয়াইতে আসলে আপনি তাকে মেরে ফেলবেন। জালিমরা তো বোধহয় এটা করে না। আমি অনেক সময় দেখছি এই যে ডিসকভারির মধ্যে, এনিমেল প্লান্টের মধ্যে আমরা দেখতাম বাঘে যখন কোনো হরিণকে দৌড়ায় যাইতো, হরিণ যখন সারেন্ডার করতো বাঘ তখন থেমে যাইত। আত্মসমর্পণ করলে ভাগও থেমে যাইত। কিন্তু এমন কিছু দৃশ্য আমাদের চোখের সামনে আসছে যেগুলো না বললে নয়। একটা লোক বিল্ডিং এর কার্নিশে গিয়ে আত্মসমর্পণ করলো, বলল আমি আর পারি না, আমি আত্মসমর্পণ করলাম। তারপরে আপনি তাকে গুলি করে মেরে ফেললেন। আপনি জালেমের চাইতে নিকৃষ্ট, কথা ঠিক কিনা বলেন? এই জমিন আপনাকে আর চায় না, এই জমিন আপনাকে চায় না। জমিন প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত পুকুরের মাছ থেকে শুরু করে সমস্ত পশু পাখি আপনার উপর লানত দিচ্ছে, কথা ঠিক কিনা? ভাইদেরকে বলবো যারা দায়িত্বে আছেন, এই দায়িত্ব ছেড়ে দিয়া পানের দোকান দিয়া সংসার চালান, তারপরও আর আপনার ভাইয়ের বুকে আর গুলি চালাবেন, কি কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক আমাদের। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেখ। নবী রাসূলরা অনেক কষ্ট করেছেন, তাদের সেই দিন আজ অবধি আমাদের কাছে আছে। আমরা না পারলে আমাদেরকে আল্লাহ পাক জালিমদের দ্বারা আমাদেরকে শেষ করে দিয়ে আল্লাহ পাক এই জায়গায় অন্য এক জাতিকে আনবেন, যাদের দিয়ে আল্লাহ পাক দ্বীনকে টিকায় রাখবেন। কি বলেন? কারণ আমি আপনি থাকবো না, কিন্তু দ্বীন ইসলাম থাকবে। দ্বীন ইসলাম যতদিন পর্যন্ত সূর্য উঠবে পূর্ব দিকে, পশ্চিম দিকে অস্ত যাবে, ততদিন পর্যন্ত ইসলাম থাকবে, মুসলমান থাকবে। যেদিন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, যেদিন আল্লাহ বলার মতো লোক পৃথিবীতে থাকবে না, সেদিন কিয়ামত হবে। সুতরাং আপনারা আশা ভরসা করে ইমানদারদেরকে, মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবেন। এটা আল্লাহর ওয়াদা। এই জমিন আপনার না, জমিন কার? আল্লাহর জমিন। আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যত তাড়াতাড়ি আমরা বুঝি তত তাড়াতাড়ি আমাদের লাভ, ঠিক না? যত তাড়াতাড়ি আমরা বোঝার চেষ্টা করি তত তাড়াতাড়ি আমাদের লাভ। শেষ কথা বলছি, শেষ কথা হলো ফিরআউন শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ মুহূর্তে চাইছিল মূসাকে পৃথিবী থেকে শেষ করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে। যায়া যখন দেখছে বিরাট রাস্তা, মূসা আলাইহিস সালাম এর লোকেরা যখন ফিরআউনকে দেখলো, ফিরআউন বাহিনী দেখলো, তিন দিক থেকে ফিরআউন বাহিনী ঘিরে রাখছে। মূসা আলাইহিস সালামের লোকেরা বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা ধরা খেয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম বলতেছে কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, না, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আমার রব আছেন, তিনি একটা পথ আমাদের জন্য করে দেবেন। সুবহানাল্লাহ, তিনি একটা পথ আমাদের জন্য করে দেবেন। আজকে আমাদের দেশের এই 15 কোটি মুসলমান আজকে মাজলুম অবস্থায় আছে। আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের জন্য একটা পথ করে দিবে, ঠিক কিনা বলেন? একটা পথ আমাদের জন্য আল্লাহ করে দিবে। আল্লাহ পথ করে দিয়েছেন না মূসা আলাইহিস সালামকে। নিরাশ হন আপনারা, নিরাশ হন, পশ্চিমকালও নিরাশ হবেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে একটা পথ করে দিয়েছেন। যাও তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করো। সমুদ্রে আঘাত করছে, 12টা রাস্তা হয়েছে। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালামের বাহিনী যখন সমুদ্র ওপারে চলে গেল এই রাস্তা দিয়া, ফিরআউন আইসা দেখে বিরাট রাস্তা, এমন করছে এর বাপে বানায় গেছে। হুড় করে যখন সমুদ্রের মাঝখানে গেল, আল্লাহ পানিকে নির্দেশ দিয়ে দিলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সমুদ্রের পানিকে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে এখন আর রাস্তা নাই, আগের মতো পানি হয়ে গেছে। সব ফিরআউন বাহিনী, একদিনে গোটা জাতি ফিরআউনের, এই যে ফিরআউনের যে জাতি, গোটা জাতি একসাথে পানিতে ডুবে মরছে। অবশেষে ফিরআউন যখন বুঝতে পারছে, শেষ পরিণতির কথা বলছি, জালিমের কথা শুনতেছেন? ফিরআউনের শেষ পরিণতি,
ফেরাউন যখন বুঝতে পারছে তার আর বাঁচার আর কোনো উপায় নাই, শেষ, তখন সে বলতেছে যে আমি বনি ইসরাইলরা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল ওয়া আনা মিনাল মুসলিমিন। এবার সে বুঝছে যে বাঁচার কোনো উপায় নাই, এখন আল্লাহ ছাড়া কেউ তারা বাঁচাইতে পারবে না। এবার বলতেছে বনি ইসরাইলরা যেই ইলার প্রতি ঈমান আনছে আমিও ঈমান আনছি এবং আমি একজন মুসলমান, খবরদার আমারে আর তোমরা মাইরো। আজরাইল আলাইহিস সালাম তখন এই ফেরাউনকে সমুদ্রের তলদেশে জোর করে চেপে ধরছেন, তার নিঃশ্বাস বের হয়ে যাচ্ছে আর সে এই কথাগুলো বলছে। তখন আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, আল আন, এই ফেরাউন তুমি যে কথা বলছো তুমি ঈমান আনছো, তুমি মুসলমান হয়ে গেছো, বলো এই ওষুধ এখন আর বিক্রি, এই ওষুধের ডেট কি, শেষ, এটা এখন আর তোমার বিক্রি হবে না। আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, কিসের তুই মুসলমান, কিসের তুই ঈমান আনছস, তোর ঈমান এখন আমি আল্লাহ গ্রহণ করলাম না, তুই হইলে জালেম, জালেম, তুই জালেম। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলছেন ফেরাউন তোকে মারছি ঠিকই, তোর মারছি ঠিকই, কিন্তু তোর শরীরটা আমি পৃথিবীর কোনো পোকা মাকড়ে কোনোদিন টাচ করার মতো সেই অধিকার দেব না। তোর শরীর কোনোদিন কোনো পোকা মাকড় ধরবে না। ধরছে নি, ধরছে 1906 সালে সেই লোহিত সাগরের তলদেশ থেকে ফেরাউনের লাশ উঠাইছে, উঠাইয়া দেখে সে লাশের উপরে এমন ভাবে লবণ দিয়া পুরা লাশটাকে আল্লাহ পাক মুমি বানায় রাখছেন সমুদ্রের নিচে, আগে লবণ দিয়ে এমন ভাবে রাখছে, সেখান থেকে উঠাইয়া তাকে পরিষ্কার করিয়া এরপরে মিশরের এখন যে জাদুঘরে ফেরাউনের লাশ আছে সেখানে মুমি করে রাখা হয়েছে। কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশ থাকবে, কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, সেজন্য ভবিষ্যতে ফেরাউন মার্কায় যারা জমিন পৃথিবী রাষ্ট্র চালাইতে চাইবে তারা যেন ফেরাউনকে দেখে যেন শিক্ষা গ্রহণ করে। এই জন্য ফেরাউনের লাশটাকে আল্লাহ পাক জিন্দা রাখছেন যেন শিখে। আল্লাহ তো দয়ালু, কথা বলেন না কেন? আল্লাহ তো দয়ালু, এই জন্য আল্লাহ বলছে যে ফেরাউনের দিকে দেখ, ফেরাউনের দিকে তাকায়া দেখ, যদি জুলুম করো তোমার অবস্থাও ফেরাউনের মতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সব সময় একটা কথা মনে রাখবেন, ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবেন, সে যে দলেই হোক না কেন, ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবেন, আল্লাহর কাছে মাপ পাবেন। কারণ এই জমিন আমাদের জন্য বেশি দিনের না, 60-70 বছরের জিন্দেগি। এখান থেকে আমাকে চলে যেতে হবে, যত কিছুই বলেন না কেন আপনি থাকতে পারবেন না, আপনি থাকতে পারবেন না, আপনাকে যেতেই হবে। এই জন্য যখন যেতেই হবে তখন ইমানদারদের পক্ষে এসে, ন্যায় এবং ইনসাফের পক্ষে এসে শেষ মুহূর্তটা আল্লাহ এবং আল্লাহর রাস্তায় কাটায় দেওয়ার জন্য আমরা সে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। এবং এই কয়দিন যারা তাদের অধিকারকে আদায়ের লক্ষ্যে যারা জীবন দিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের দরওয়াজা নসিব করুক। আমরা সকলে বলে আমিন।